যেমন টাকা দিয়ে গেছি আমার কাছে 500 টাকা নিয়েছে অ্যাডমিট কার্ড বাবদ। কে? এই তো ম্যাম নিয়েছে। ম্যাম তো এখন টাকা নিচ্ছে না। তাহলে আমার টাকা ফেরত দিন। হ্যাঁ বলো, কথা বলো। ম্যাডাম, আপনি তো এনার কাছে টাকা নিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি তো টাকা দিলাম কেবলটা। আমার অ্যাডমিট কার্ড দিতে বলেছে, আমি অ্যাডমিট কার্ড এতে টাকা নিলেন কেন? এই যে আসলে ওদের কাছ কেন নিতাম? আমার কাছ থেকে নিলাম কেবল নাম মনে যা। দিয়ে ওই অ্যাডমিট কার্ড দিতে যা, অ্যাডমিট কার্ড দিতে তেমন টাকা দিবেন না। যে আপনি টাকা নিয়েছেন সেই কথা এখন বলেন যে টাকা নিছি। হ্যাঁ, আমার টাকা আমার দিবেন। সামক নীতি বলেছে আমি নিছি, এভাবে কল। আপনি এখন নিলেন না, আর আগে নিছেন কিছু বলবেন টাকাটা। আপনি নেন, আপনি নেছেন, আপনি তার কথা বলেন যে আমি অমুক বলেছে আমি নিছি। আমার মেয়ের কাছ থেকেও নেছেন 500 টাকা। আপনি এখন টাকা নিছেন না, হেড আগে টাকা স্যার নিছেন আমি কেন? শোনেন, হেড স্যারের কথা আপনি বলেন যে হ্যাঁ হেড স্যার আমার নীতি বলে আমি নিছি, এখন নিছেন না কেন? আমি এছাড়া আলী আপনি তাহলে আপনি অস্বীকার করেন যে টাকা আমরা দিইনি, অস্বীকার করেন। না না ওইভাবে কথা বলেন, আপনি ডাইরেক্ট বলেন। ডাইরেক্ট কিন্তু আমি এখন নেব না, কারণ ওটা তো আমার দায়িত্ব। আপনি যে ছেলেটার কাছে দায়িত্ব 500 না, টাকা কেন নিলেন? আপনি হেডমাস্টার বলেছে তাই নিছেন। প্রশ্ন কর। এখন নিছেন না, কেন নিছেন? এই আমি নিচ্ছি না, আমার দায়িত্ব না, আমি ওটা পালন আপনি কি করব এখন না, আপনি কি না, এখন আমার ক্যামেরার দায়িত্ব ভয়তে না, আমি বলতেছেন? পালন করব না। আপনি ক্যামেরার ভয়তে বলতেছেন ক্যামেরার না, নেব ভয় না। না, আমার দায়িত্ব না, আগে আমি নেছেন। ওটা পালন করব না। না না আপা, আপনি পালন করবেন না, আপনার সাথে অ্যাডমিট কার্ড দিয়ে না কারো। আমি দিয়ে দিচ্ছি, আমার দিতে বলেছে, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। আমি ডাসা ভূমিকি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট। আমার কাছ থেকে আগে থেকে টাকা নিয়েছিল, মানে এই ওরাও 200 টাকা নেছে, এই অ্যাডমিট কার্ড বাবদ 200 টাকা নেছে। এড স্যার বলেছে বলেই তো নেছে, তাছাড়া তো নিত না। এই টাকাটা 3 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড দিচ্ছিল, কিন্তু আমি আজকে গিয়েছিলাম, আজকে গিয়ে নিয়েছি। সবাই বলতেছে যে হচ্ছে গিয়ে যে 200 টাকা এর অ্যাডমিট কার্ড বাবদ নিচ্ছে, মানে সবাই দিচ্ছিল বলে সেই জন্য আর কি আমি আর এর ভিতরে করি নাই, তো সবাই দিল বলে সেই জন্যই। আমি মোহাম্মদ মুসা ইব্রাহিম, ডাসা মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট। আমরা এবার পরীক্ষা এসএসসি পরীক্ষা ক্যান্ডিডেট। আমরা রেজিস্ট্রেশনের সময় 2600 টাকা মানে সামথিং ফর্ম ফিল আপের জন্য নিয়েছিল, 2300 ওই রকম। আর এবার আমরা অ্যাডমিট কার্ড আনতে গেছিলাম, তখন আমাদের কাছ থেকে 200 টাকা করে নিয়েছে এক্সট্রা, আমাদের স্কুলের প্রধান শিক্ষক। না, এটা জিজ্ঞেস করি নাই, আমাদের কাছ থেকে প্রায় সময় এরকম নেয়। অ্যাডমিট কার্ড বাবদ এখানে আমাদের কেন্দ্র, আমাদের যে কেন্দ্রে আমরা পরীক্ষা দিই এখান থেকে 450 টাকা কেন্দ্র ফি, যেটাকে অ্যাডমিট কার্ড বা কেন্দ্র ফি যেটাকে বলে, এটা আমরা আর এখন যেটা আমরা এই করতেছি সেশন চার্জ বাবদ এই ছাত্রছাত্রীর কাছ থেকে আমরা 300 টাকা করে নিচ্ছি। টাকাটা আমরা তাদেরকে ফেরত দিতে দেবো, যে 2 জনের কাছ থেকে নিচ্ছি সে টাকাটা আমরা তাদের ফেরত দেবো। একেবারে 100% ভিত্তিহীন অভিযোগ এটা আমাদের বিরুদ্ধে। কারণ অ্যাডমিট কার্ড অর্থ এই যে টাকাটা নেওয়া হয় এটা হচ্ছে কেন্দ্র ফিস বাবদ। এটা কেন্দ্র ফিস হচ্ছে 450 টাকা নির্ধারণ করা আছে, এবং সেটা নোটিশ আছে বা এটা কেন্দ্র থেকেও আমাদের অবহিত করা হয়েছে। আমরা সেখানে 150 টাকা মাইনাস করে আমরা 300 টাকা করে ধার্য করেছি এবং 300 টাকা করে নিচ্ছি, এর বেশি আমরা কোনো টাকা নিচ্ছি না। তবে ফর্ম ফিল আপের সময় 2-1টা বাচ্চা, 1টা থেকে 2টা এরকম হতে পারে, তারা ওই ফর্ম ফিল আপের যে ফিস 1700 বা 1800 টাকা, তারা 1000 টাকা বা 900 টাকা দিয়েছিল এবং বলেছিল অ্যাডমিট কার্ড নেওয়ার সময় আমরা ওই বাকি টাকাটা দিব। এতটুকু হতে পারে, এর বাইরে কিছু না। যদি ছাত্রছাত্রীরা তাদের যে পাওনা টাকা যেটা পরীক্ষা সংশ্লিষ্ট সেটা দিয়ে থাকে, তাহলে তার অতিরিক্ত কোনো টাকা পয়সা প্রতিষ্ঠান নিতে পারবে না। যদি এমন কিছু নিয়ে থাকে তাহলে সেই টাকাটা ফেরত দেওয়ার ব্যাপারে আমরা সেই সব প্রতিষ্ঠান প্রধানকে আমরা জানাবো। না, যদি তারা নিয়ে থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তারা কি করেছে সেটা তাদের সাথে আগে আমাকে কথা বলতে হবে, এবং তারা কেন নিয়েছে তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইব। জানতে চাওয়ার পরে তারপরে আইনানুগ যেটা ব্যবস্থা হয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। পরীক্ষা আগামী 10 তারিখ থেকে পরীক্ষা, তো আমরা পরীক্ষার ব্যাপারে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছি